আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাবো মজাদার মুরগির ভুনা মাংস আর খিচুড়ি। বাসায় থাকা সামান্য কিছু উপকরণে যে কোনো স্পেশাল ডে অথবা ছুটির দিনে আপনারা এই খিচুড়ি তৈরি করতে পারবেন। যারা খিচুড়ি খেতে পছন্দ করেন তাদের কাছে আমার আজকের এই রেসিপি ভালো লাগবে। তাহলে চলেন সহজ উপায়ে কিভাবে খিচুড়ি রান্না করা যায়। প্রথমে আমি এখানে একটি বোলের ভেতরে 700 গ্রাম মুরগির মাংস খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আরেকটি বোলের ভেতরে ছোলার ডাল 1.5 কাপ নিয়েছি। এবারে এই ছোলার ডালগুলো আমি পানি দিয়ে ভিজিয়ে রাখবো, তবে এখানে 3 থেকে 4 ঘন্টা এটা আমি ভিজাবো। আর এখানে আমি 3 কাপ চাল নিয়েছি। চালটাকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে আমি একটু ভিজিয়ে রাখবো। ছোলার ডালগুলো ভিজে গেছে। এবারে এটা আমি খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। কুকারের ভেতরে 1/2 চামচ লবণ দিয়ে এর ভেতরে পানি দিব, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নেব। এবারে চুলায় কড়াই বসিয়ে 1/2 কাপ তেল গরম করতে দিব। তেলটা যখন গরম হয়ে যাবে তখন এর ভিতরে 1/2 কাপ পেঁয়াজ কুচি, 2 চা চামচ রসুন বাটা, 2 চা চামচ আদা বাটা দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। আদা রসুনের গন্ধটা যখন একটু চলে যাবে, একটু ভাজা ভাজা হয়ে যাবে, তখন এর ভেতরে 2 চা চামচ জিরা গুঁড়া, 2 চা চামচ ঝালের গুঁড়া, 1/2 চা চামচ লবণ, 1/2 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে আবারও একটু ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। নিয়ে এর ভেতরে যে মুরগির মাংসটা রেখেছিলাম সেটা এর ভিতরে দিয়ে দেব। দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে নিয়ে এর ভেতরে 3টা তেজপাতা দিব, 2টা দালচিনি দিব, দিয়ে একটু নেড়েচেড়ে কষাতে থাকব। তবে এখানে মাংসের ভিতরে আমি পানি দিব না। মুরগির মাংস থেকে যে পানিটা বের হবে সেটা দিয়ে আমি এটা কষিয়ে নেব। তবে এই মুরগির মাংস আজকে আমি আলাদা করে ভুনা করব, এজন্য মাংসগুলো আমি খুব ভালো করে ভেজে নিব। ঘরে থাকা সামান্য কিছু উপকরণে এই মুরগির মাংস ভুনা আর খিচুড়ি রান্না করে দেখাবো। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবার মুরগির মাংস আমার প্রায় ভাজা হয়ে গেছে। এবারে এর ভেতরে আমি পানি দিয়ে দেব, দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নিব। নিয়ে এর ভেতরে আমি গরম মশলা গুঁড়া দিয়ে দেব, দিয়ে নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। ফিরে আসছি কিছু সময় পরে। ঢাকনাটা খুলে আবারও আমি একটু নেড়ে চেড়ে দেখব। যখন দেখব মাংসটা সিদ্ধ হয়ে গেছে তখন এর ভেতরে কিছু কাঁচা ঝাল ফালি করে রেখেছিলাম সেটার ভেতরে দিয়ে আবারও নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছু সময় পরে ঢাকনা খুলে মাংসটা আমার রান্না হয়ে গেছে। এবার এর ভেতরে ভাজা জিরা গুঁড়া দিয়ে দেব, দিয়ে আমি এটা নামিয়ে ফেলব। এবার প্যানের ভেতরে 1/2 কাপ তেল গরম করতে দেব। তেলটা যখন গরম হয়ে যাবে তখন এর ভেতরে পেঁয়াজ কুচি দিয়ে দেব, দিয়ে আমি নেড়ে চেড়ে একটু ভালো করে ভেজে নেব। যখন এটা একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন এর ভেতরে 2 চা চামচ রসুন বাটা, 2 চা চামচ আদা বাটা দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। আদা রসুনটা ভালো করে ভাজা হয়ে গেলে এর ভেতরে 1/2 চা চামচ লবণ, 2 চা চামচ জিরা গুঁড়া, 2 চা চামচ ঝালের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে ভালো করে ভুনে নেব। এটা যখন ভালো করে একটু মশলাটা ভুনা হয়ে যাবে তখন এর ভিতরে আমি খিচুড়ির জন্য কিছু আলু কেটে রেখেছিলাম সেটা এর ভেতরে দিয়ে দেব, দিয়ে একটু নেড়ে চেড়ে আলুর সাথে মশলাটা ভালো করে ভেজে নিব। এবারে মশলার সাথে আলুটা ভুনা হয়ে গেছে। এবারে এর ভিতরে পরিমাণ মতো পানি দিব, দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। ফিরে আসছি কিছু সময় পরে। ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে দেখব আলু সিদ্ধ হয়েছে কিনা। যখন আলুটা একটু সিদ্ধ হয়ে যাবে তখন এর ভিতরে আমি যে চালটা আমি ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম সেই চালটা এর ভেতরে দিয়ে দেব। এবারে মশলার সাথে চালটা খুব ভালো করে ভেজে নিব। এবার এর ভেতরে 1/2 চা চামচ লবণ দিব। লবণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন।
দিয়ে আবারও একটু ভালো করে নেড়েচেড়ে ভুনে নিব। এবার এর ভেতরে 3টা দারচিনি, 3টা তেজপাতা দিয়ে নেড়েচেড়ে ভাজবো। মশলার সাথে চালটা খুব ভালো করে নেড়েচেড়ে একটু ভেজে নিতে হবে। এবারে চালটা খুব ভালো করে আমার ভাজা হয়ে গেছে। এর ভেতরে পরিমাণ মতো আমি পানি দিয়ে দেব। চাল এখানে আমি 3 কাপ নিয়েছিলাম। 3 কাপ চালের জন্য এখানে আমি 6 কাপ পানি দিব। আমি এখানে যে পরিমাণ পানি দিয়েছি আপনারা ঠিক এই পরিমাণ অনুযায়ী পানিটা খিচুড়িতে দিবেন, তাহলে খিচুড়ি ঝরঝরে হবে। এবারে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। খিচুড়ির পানিটা যখন একটু কমে যাবে তখন এর ভেতরে আমি গরম মশলা গুঁড়া করে রেখেছিলাম সেই মশলাটা এর ভেতরে দিয়ে দেব। দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দেব। দিয়ে ঢাকনা দিয়ে আবারও আমি ঢেকে রেখে দিব। এবারে ঢাকনা খুলে যখন দেখব যে চালটা একটু সিদ্ধ হয়ে গেছে তখন এর ভেতরে যে ছোলার ডালটা আমি সিদ্ধ করে রেখেছিলাম সেটা এর ভেতরে দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে আমি মিশিয়ে দিব। আজকে আমি খিচুড়ি যেভাবে রান্না করেছি আমার এই নিয়ম অনুযায়ী আপনারা বাড়িতে যদি খিচুড়ি রান্না করেন তবে আমার মতো এরকম পারফেক্ট ঝরঝরে খিচুড়ি রান্না হবে। এবারে এর ভেতরে কিছু কাঁচা ঝাল ফালি করে রেখে সেটা দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। খিচুড়ি রান্না হয়ে গেছে। এবার এর উপরে কিছু পেঁয়াজ বেরেস্তা ভেজে রেখেছিলাম সেটা এর উপরে ছিটিয়ে দিয়ে ঢাকনা দিয়ে দমে 5 মিনিট রেখে দেব। তো দেখলেন তো খুব সহজেই তৈরি হয়ে গেল চিকেন ভুনা আর খিচুড়ি। আমার এই নিয়ম অনুযায়ী আপনারা বাড়িতে এই খিচুড়ি রান্না করবেন। এর স্বাদটা যে কতটা অতুলনীয় বাসায় ট্রাই করলেই বুঝবেন। এরকম খিচুড়ি মুরগির মাংস, সালাদ অথবা আচারের সাথে সার্ভ করতে পারবেন। আশা করি রেসিপিটি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।